প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা পোড়া হওয়া, অনেকের প্রস্রাবের সময় কিটকিট করে কামড়ায়, জ্বালা পোড়া হয়। আবার স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব হয়, যাদের ইউটিআই হয় ঘন ঘন প্রস্রাব হওয়ার লক্ষণ থাকবে। তারপরে অস্বাভাবিক গন্ধযুক্ত বা ঘোলাটে প্রস্রাব হওয়া, প্রস্রাবে খুব দুর্গন্ধ এবং প্রস্রাব ঘোলাটে হচ্ছে। তলপেটে ব্যথা হয় অনেক সময় জ্বরও আসে পেশেন্টের। তবে সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে ওপরের দুইটা, প্রস্রাবের সময় জ্বালা পোড়া হওয়া আর হচ্ছে স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব হওয়া। ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবের জ্বালা পোড়া, এই দুইটা সমস্যা একসঙ্গেও থাকতে পারে, এই দুইটার যে কোনো একটাও থাকতে পারে। তো এই দুইটার যে কোনো একটা থাকুক এবং নিচের গুলোর যদি কোনো একটা থাকে, আমরা ইউটিআই বলে চিন্তা করে থাকি প্রাথমিকভাবে, এবং তার জন্য একটা বেটার ফার্স্ট এইড দেওয়া যেতে পারে। তবে জ্বর বা তলপেটে ব্যথা এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না, কারো ক্ষেত্রে হতে পারে আবার নাও পারে। ইউটিআই কিন্তু আমাদের কমিউনিটির বা আমাদের সমাজের অত্যন্ত কমন একটা ডিজিজ, ভেরি ভেরি কমন একটা ডিজিজ। তো আমাদের সমাজের ছেলে এবং মেয়ে সবারই কিন্তু এই ইউটিআই জনিত সমস্যা হয়ে থাকে। তবে মেয়েদের ইউরেথ্রা ছোট হওয়ার কারণে, মেয়েদের প্রস্রাব বের হওয়ার রাস্তাটা ছোট্ট হওয়ার কারণে তাদের ইউটিআই বেশি হয়, কারণ তাদের অ্যানাস বা মলদ্বারের সঙ্গে ইউরেথ্রার কানেকশন খুব কাছাকাছি। সেক্ষেত্রে খুব দ্রুত অ্যানাস বা মলদ্বার থেকে জীবাণু ইউরেথ্রা হয়ে ভিতরে প্রবেশ করে, যে কারণে মেয়েদের কিন্তু প্রস্রাবে ইনফেকশন বা ইউটিআই জনিত সমস্যা কিন্তু বেশি হয়ে থাকে। মানুষের কিডনি থেকে শুরু করে প্রস্রাব বের হওয়ার রাস্তা পর্যন্ত এই এরিয়াটাকে বলা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট। এই এরিয়ার মধ্যে যখন কোনো জীবাণু ঘটিত ইনফেকশন হয়, তখন সেটাকে আমরা বলছি ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে যে অর্গ্যানগুলো আছে সেগুলো কি কি দেখেন? দুটো কিডনি আছে, দুটো মূত্রনালী আছে, মূত্রথলি আছে এবং ইউরেথ্রা, প্রস্রাব বের হওয়ার করার রাস্তা আছে। এই যে কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি এবং ইউরেথ্রা, প্রস্রাব বের হওয়ার রাস্তা, এই এরিয়াটাকে নিয়েই গঠিত হয়েছে ইউরিনারি ট্র্যাক্ট। এর মাঝে যখন কোনো জীবাণু প্রবেশ করে ইনফেকশন হয়, সেটা হচ্ছে ইউটিআই। এখন এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জীবাণু ঘটিত ইনফেকশন থেকে হতে পারে, বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে। আবার কিন্তু যে এই ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে যেমন কিডনি, মূত্রনালী বা ইউরেটার, যে ব্লাডার বা মূত্রথলি বা ইউরেথ্রা, কোথাও কোনো স্টোন ফর্মেশন হলে, পাথর হলে প্রস্রাবের চলাচলের বাধার সৃষ্টি হয়, যে কারণেও কিন্তু ইউটিআই হতে পারে। তবে এটা রেয়ার কেস, বেশিরভাগ ক্ষেত্রে ইউটিআই এর জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া। তো এটা মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ আপনাদের সবাইকে শত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য।